12 পাতার এই ফর্ম দেখে অনেকেই ভয় পেয়ে গেছেন, কিন্তু চিন্তা করবেন না। পুরো ফর্মটা কোথায় কি লিখতে হবে আজকে একদম সহজ ভাষায় দেখিয়ে দিচ্ছি, যাতে আবেদন করতে কোনো সমস্যা না হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সর্বপ্রথম চলে আসি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম, এরপর লিখবেন পরিবারের প্রধানের জন্ম তারিখ, এরপর লিঙ্গ পুরুষ না মহিলা সেই অপশনে টিক দেবেন। পরিবারের প্রধানের আধার নম্বর এখানে লিখবেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি নম্বর। আপনারা পরিবারে মোট কতজন সদস্য আছেন সেটা এখানে লিখবেন। আপনার বর্তমান ঠিকানা, এরপর এখানে মোবাইল নম্বর, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিংক করা আছে সেই নম্বরটাই লিখবেন। এরপর 9 নম্বর অপশনে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং তার আধার নম্বর এই বক্সগুলোর সাইডে লিখে দেবেন। সদস্য 1A তে প্রথম সদস্যের নাম, এরকম করে প্রত্যেকটা বক্সের নাম, বয়স এবং যে ডিটেলস চেয়েছে সব লিখে দেবেন। এবার আপনার পরিবারে যদি আরো অন্য কোনো সদস্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হন, তাহলে পাশের হ্যাঁ চিহ্নে টিক মার্ক দেবেন এবং পরিবারের সদস্য বলতে মা, বাবা, ভাই, বোন এদের নামই লিখবেন। 10 নম্বর পয়েন্টে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লিখতে হবে। এর মধ্যে তাদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড লিখতে হবে। আর যে অ্যাকাউন্টের ডিটেলস বসানো হবে সেটি অবশ্যই ডিবিটি লিংক হওয়া দরকার। 11 নম্বরে পরিবারের প্রধান এবং বাকি সদস্যদের এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর সহ বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর বসাবেন, যেটি আপনি ভোটার পোর্টালে গিয়ে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর বিভাগ মানে আপনি জেনারেল ক্যাটাগরি নাকি EWS, SC, ST যা হয়ে থাকেন সেই বক্সে টিক করে দেবেন। তারপর বলা হয়েছে আপনার ডিজিটাল কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ বক্সে টিক করে দেবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন উল্লেখ করবেন এবং আপনি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা সেটিও টিক করবেন। এরপর সম্পদ, আপনার বাড়িতে যদি 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ বক্সে টিক করবেন। একইভাবে আপনার পারিবারিক জমির মালিকানা আছে কিনা সেটিও টিক করবেন। যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি দিতে হবে। তার পাশাপাশি বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যেটি শতকে হবে। তারপর যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং মডেল নম্বর লিখতে হবে। এরপর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনাদের পরিবারে সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ করবেন। বাড়ির প্রধান ও বাকি সদস্যদের স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। এরপর চলে আসবেন আয় ও পেশা। এরপর আয় ও পেশা, আপনাদের সদস্যদের মধ্যে কেউ ইনকাম ট্যাক্স পে করে কিনা, যদি করে থাকে তাহলে হ্যাঁ বক্সে টিক করবেন। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ টিক করবেন এবং থাকলে পরিবারের প্রধান ও বাকি সদস্যদের প্যান কার্ড নম্বর উল্লেখ করবেন। তারপর কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি ধরনের কাজ করেন, সরকারি, বেসরকারি, সংগঠিত ক্ষেত্রে অর্থাৎ ব্যবসায়ী, মালিক, অসংগঠিত ক্ষেত্রে অর্থাৎ কারিগর, শিল্পী, কৃষক বা প্রজাতি শ্রমিক বা বেকার ইত্যাদি। একইভাবে বাকি সদস্যদেরও উল্লেখ করতে হবে। এরপর পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, আপনার পরিবারের মোট শিক্ষিত ও অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান ও বাকি সদস্যরা শিক্ষিত হলে শিক্ষিত বক্সে টিক করবেন এবং অশিক্ষিত হলে অশিক্ষিত বক্সে টিক করবেন। তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস